আপনারা সন্তানের অভিভাবক নন নাকি সন্তানের ভবিষ্যতের কসাই? সন্তানের স্কুলের গেটে দাঁড়িয়ে যখন অন্য অভিভাবকদের সাথে দাঁত কেলিয়ে হাসেন অথবা সন্তানের প্রথম হওয়ার রেজাল্ট কার্ড ফেসবুকে পোস্ট করে লিখেন প্রাউড প্যারেন্ট, তখন কি একবারও ভেতরের শূন্যতাটা প্রশ্ন তোলে না? ধিক্কার সেই চকচকে অভিভাবকত্বকে, যেখানে বাবা মা নয়, সবাই যেন উচ্চাভিলাষী স্থপতি। আর সন্তান, সে কোনো মানুষ নয়, সে হয়ে যায় ভাঙা স্বপ্নের ওপর দাঁড় করানো এক জীবন্ত ট্রফি। হে পুরুষ, একটু নিজের দিকে তাকান। একসময় আপনারও তো স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, নিজের মতো করে বাঁচার, কিছু গড়ে তোলার। আজ আপনি যেন শুধু দায়িত্বের চাপে নুয়ে পড়া এক যন্ত্র, একটা চলমান এটিএম। আপনার অপূর্ণ স্বপ্নগুলো কি আজ সন্তানের কাঁধে চাপিয়ে দিচ্ছেন? হে নারী, আপনাকেও বলছি, আপনি নিজেকে মা নামের এক মহিমান্বিত খাঁচায় বন্দী করেছেন। আপনার নিজের স্বপ্ন, কেরিয়ার, শখ সবকিছু কি আপনি সন্তানের নামে বিসর্জন দিয়েছেন? কিন্তু প্রশ্ন হল, এটা কি সত্যিকারের ভালোবাসা নাকি নিজের অপূর্ণতা ঢাকার এক নিঃশব্দ চেষ্টা? কঠিন সত্যটা হলো, আপনার সন্তানের সাফল্য অনেক সময় আপনার পরিচয় হয়ে দাঁড়ায়। তার জয় মানেই আপনার জিত, তার ব্যর্থতা মানেই আপনার হেরে যাওয়া। তখন ভালোবাসা আর নিঃস্বার্থ থাকে না, এটা হয়ে যায় এক ধরনের পারফরম্যান্স রিভিউ। আপনারা সন্তান জন্ম দেননি, আপনারা যেন একটা প্রজেক্ট লঞ্চ করেছেন। আমার অপূর্ণ জীবনের সফল সংস্করণ। নাচ, গান, পড়াশোনা, কোডিং, খেলাধুলা সবকিছু চাপিয়ে দিয়ে শৈশবটাকে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছেন। গভীর রাতে একবার নিজেকে জিজ্ঞেস করুন, এই সন্তান না থাকলে আমার জীবনটা কেমন হতো? এই প্রশ্নটাই যদি আপনাকে কাঁপিয়ে দেয়, তাহলে বুঝে নিন ভালোবাসার ভেতরেও লুকিয়ে আছে স্বার্থ। আপনার সন্তান কোনো প্রজেক্ট নয়, সে একজন মানুষ। তার নিজের স্বপ্ন, নিজের আকাশ আছে। আপনি কি তার ডানা কেটে দিয়ে বলবেন উড়ো, নাকি তাকে সত্যিকারের উড়তে দেবেন? এই লেখাটা যদি আপনার ভেতরে অস্বস্তি তৈরি করে, তাহলে হয়তো কোথাও না কোথাও সত্যটা লুকিয়ে আছে। সিদ্ধান্ত আপনার। আপনি কি শুধু প্রাউড প্যারেন্ট হয়েই থাকবেন, নাকি একজন সত্যিকারের মানুষ গড়ে তুলবেন?